বাংলাদেশ ভারত কূটনৈতিক উত্তেজনার মধ্যে অস্বাভাবিক ভারতীয় সেনা তৎপরতা চলছে আসাম এবং ত্রিপুরা সীমান্তে। স্বয়ং ত্রিপুরার মুখ্যমন্ত্রী মানিক সাহা জানিয়েছেন, বাংলাদেশ সীমান্ত সংলগ্ন এলাকায় মোতায়েন করা হয়েছে ভারতীয় সেনাবাহিনীর মাউন্টেন ডিভিশনের কয়েকটি ইউনিটকে। বাংলাদেশের উপর হামলার প্রস্তুতি নিচ্ছে আমাদের পার্শ্ববর্তী দেশ ভারত। আসাম এবং ত্রিপুরা রাজ্যের বাংলাদেশ ঘেঁষা বর্ডারের পাশে ভারত প্রচুর পরিমাণ সৈন্য মোতায়েন করেছে। ভারতের বিভিন্ন গণমাধ্যম সূত্রে জানা যাচ্ছে যে অতিরিক্ত সৈন্যর পাশাপাশি ভারী অস্ত্রশস্ত্র মোতায়েন করা হচ্ছে আমাদের বর্ডারের পাশে। তার মানে ভারত চক্রান্ত করছে চট্টগ্রাম বিভাগটাকে আলাদা করে দেওয়ার। চট্টগ্রাম বিভাগটা যদি ভারত দখল করতে পারে তাহলে তাদের সেভেন সিস্টার্সে পণ্য আনা নেওয়ায় অনেক সুবিধা হবে, কারণ কলকাতা বন্দর থেকে প্রায় 1200 কিলোমিটার ঘুরে ত্রিপুরা, আসাম সহ অন্যান্য রাজ্যে পণ্য আনা নেওয়া করতে হয়। সেখানে ভারত যদি চট্টগ্রাম বন্দর দখল করতে পারে তাহলে খুব সহজেই তারা পণ্য আনা নেওয়া করতে পারবে। গত কয়েকদিন ধরে ত্রিপুরার মুখ্যমন্ত্রী বাংলাদেশের বিরুদ্ধে উল্টাপাল্টা অনেক কথা বলে যাচ্ছে। তিনি শুধু ত্রিপুরার মুখ্যমন্ত্রী নন, তিনি কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের একজন গুরুত্বপূর্ণ সদস্য। অতএব তার কথাগুলো কখনোই ফেলে দেওয়া যায় না। তাই বাংলাদেশ সরকারের এখনই উচিত বাংলাদেশের চট্টগ্রাম, সুনামগঞ্জ এবং সিলেট অঞ্চলের যে বর্ডারগুলো রয়েছে সেগুলোকে সুরক্ষিত করা, সেখানে অতিরিক্ত বিজিপি এবং সেনাবাহিনী মোতায়েন করা এবং ভারী অস্ত্রশস্ত্র মোতায়েন করা। কারণ ভারত যদি হামলা করে তাহলে তার মুখ্যম জবাব দেওয়ার জন্য আমাদেরও প্রস্তুত থাকতে হবে।